সকাল থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায় বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি হাঁটু সমান পানি মারিয়ে গন্তব্যে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। আমাদের দীর্ঘদিনের ভোগান্তি এবং আমরা জনপ্রতিনিধিদের কাছে আবেদন করি যে এই ভোগান্তি থেকে যেন আমাদেরকে সহযোগিতা করা হোক। একটু বৃষ্টি হলেই এই রোডে পানি উঠে যায়। এমন থাকে যে একবার বৃষ্টি হলে 5-6 ঘন্টায় পানিটা থাকে যায় সবসময়। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এ এলাকার জন্য নতুন কিছু নয়। বছরের পর বছর একই সমস্যায় ভুগলেও মিলছে না স্থায়ী সমাধান। অপরিষ্কার নালা নর্দমা ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে প্রতি বর্ষায় দুর্ভোগ বাড়ছে। এতে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরাও। 10 মিনিটে বৃষ্টির লগে এখানে 1 রান পানি হয়েছে। এখন গাড়ি ঘোড়া চলতে পারে না। আমরা আজকে বৃষ্টির লেগে গাড়িও বাড়ি করতে পারি নাই। মানুষের অবস্থা খুবই খারাপ। যেখানে যায় গাড়ি সেখানে আটকে জায়গা, ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আমাদের ব্যবসা বন্ধ। আজকে সকাল থেকে দোকান খুলছি, কাস্টমার নাই। তবে জলাবদ্ধতা নিরসনে খাল খনন, ড্রেন পরিষ্কার ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমরা গত বছর 60% জলাবদ্ধতা কমিয়ে দিতে পেরেছি। এবার আমাদের লক্ষ্য হচ্ছে 70 থেকে 80% আমরা জলাবদ্ধতা ইনশাআল্লাহ কমিয়ে দেব। আমাদের কিছু প্রকল্প চলমান রয়েছে, আমরা সেখানে ডিপিপি করছি। বর্ষার শুরুতেই জলজটের নগরী হিসেবে চট্টগ্রামের পুরনো পরিচয় আবারও সামনে এসেছে। এখন নগরবাসীর একটাই প্রশ্ন, চলমান প্রকল্পগুলোর সুফল কবে মিলবে আর কবে মুক্তি পাবে দীর্ঘদিনের এই জলাবদ্ধতা থেকে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।